আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল প্রত্যেক ব্যক্তির দিদারে মুস্তফা না হইবার কারণ সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে প্রত্যেক ব্যক্তির দিদারে মুস্তফা না হইবার সঠিক কারণ সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল প্রত্যেক ব্যক্তির দিদারে মুস্তফা না হইবার সেই মহা কঠিন কারণ সম্পর্কে এবং সিরাতাল মুস্তাকিমের হাকিকি বিষয় সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের কোনো দলিল আছে কি তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় রুহানি প্রমাণ সহ কিছু আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি হাকিকত সম্পর্কে মানব গোষ্ঠীগুণের পরিষ্কারভাবে অবগতর জন্য সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অর্থাৎ তালিম অনুসারে এবং প্রত্যেক মানব গোষ্ঠীর দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী অর্থাৎ ইলমে তাসাউফ মতে পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে প্রকাশ্য রূপে সেই মহান আল্লাহ পাক খোদ ইশারা করিয়া তাহার সেই মহা ওয়াসিম লাদুনি শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে তিনি খোদ ইরশাদ ফরমায়া আফামান শরা আল্লাহু সাদরাহু লিল ইসলাম অর্থাৎ সূরা জুমারের 22 নম্বর আয়াতে সূরা জুমারের মধ্যে 22 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায় যে তোমরা যদি আমার ইসলাম ধর্মকে গ্রহণ করিতে চাও তবে সরায়ে সদর করো অর্থাৎ তোমাদের সিনাকে তোমরা সাফাই করো। এখন এখানে কথা হইল সেই মহান আল্লাহ পাকের ইসলাম ধর্মকে গ্রহণ করার জন্য নামাজ রোজা হজ যাকাত কলমা কালাম ইত্যাদি ইত্যাদি যা কিছু ইবাদত বন্দেগী আছে এই সমস্ত কথাবার্তার তো কোনো কিছু সেই মহান আল্লাহ পাক ফরমায় এই সূরা জুমারের 22 নম্বর আয়াতে তিনি ফরমায়া যে ইসলাম ধর্মকে গ্রহণ করার জন্য তোমাদের সিনাকে তোমরা সাফাই করো তখনই তোমরা আমার ইসলাম ধর্মকে গ্রহণ করিতে সক্ষম হইবে নচেত নয়। এখন এই সিনা সাফাই করার পরে কি হবে এটাই আমাদের জানা দরকার। সিনা সাফাই করার পরে কি হবে সেই ব্যাপারে তিনি এই আয়াতে আরো ফরমায়া ফাহুয়া আলা নূরিম মির রাব্বি অর্থাৎ আল্লাহ পাকের নূর তোমার সিনার মধ্যে আসা শুরু হইবে। এখন এই সিনার মধ্যে নূর আসলে এই নূরের মাধ্যমে কি হবে এই ব্যাপারে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা পবিত্র জবান মুবারকে তিনি ফরমায়া লিকুল্লি শাইন সিকালা সিকালাতুল কুলুব জিকির আল্লাহ
এখন এই আল্লাহ জিকিরের মাধ্যমে আমাদের সিনার মধ্যে যে কলব আছে, এই কলবকে তিনি সাফাই করার কথা নির্দেশ করেন। এখন এই হইল মানে সেই মহান আল্লাহ পাক এবং নবী পাকের প্রকাশ্য দলিল, সে তাহার মেহবুবের দিদার না হইবার কারণ সম্পর্কে। এখন দলিল কি জন্য এখানে দেওয়া হয়েছে, এর আসল কারণ কি, এটাই আমাদের সর্বপ্রথমে জানিতে। এই যে নূর, এই উনার দিদার হাসিল করার জন্য সর্বপ্রথম ওনার নূরের কি জন্য দরকার, এটাও জানার বিশাল প্রয়োজন। কারণ হচ্ছে কি, আমরা সবাই জানি হজরতে মুসা আলাইহিস সালাম, এটা হইল মানে আজকের প্রোগ্রামের প্রমাণ সম্পর্কে। সেই মহান নবী পাক সালামের দিদারে মুস্তফা না হইবার কারণ সম্পর্কে আজকে এটা হলো প্রকাশ্য প্রমাণ হচ্ছে কি, এই মানে আমাদের সিনার মধ্যে কারোর নূর নেই, আর নূর না থাকার কারণে আমরা তাহার দিদার করিতে সক্ষম নয়। এখন এই নূর হাসিল করলি, নূর হাসিল হওয়ার পরে তারপরে তার দিদার হবে, এটার কারণ কি, এটা প্রথমে পরিষ্কার ভাবে একটা জিনিস জানিতে হইবে। সেটা হচ্ছে কি, আমরা সবাই জানি যে হজরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। তুর পাহাড়ে ওনার কাছে ওই আসতো, উনি সবসময় আল্লাহর সঙ্গে ওখানে কথাবার্তা বলতেন একটা স্থানে দাঁড়িয়ে। এখন এখানে এ বিষয়েও সবাই প্রায় অধিকাংশ লোক জানে যে হজরতে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের ওই গন্তব্য স্থলে উপস্থিত হইয়াছিলেন, তখন আল্লাহ পাক ফরমায়া যে মুসা, তোমার এই পায়ের জুতা খোলো। তুমি এখন যে স্থানে মানে কদম রাখিতেছ, এই স্থানে তোমার জুতা রাখা যাবে না। এখন এই জুতাকে কি জন্য এখানে খোলার জন্য নির্দেশ করা হলো, আর ওই স্থানে দাঁড়িয়ে যেখানে জুতা খোলার পরে ওই যে পাথরটা ছিল, ওই পাথরের উপরে দাঁড়িয়ে তখন আল্লাহর সঙ্গে উনি কথা বলতেন। এখন এই জুতা খোলার কি জন্য নির্দেশ হয়ে গেছে, এটাও পরে জানা যাবে এই ওয়াকিয়ার মাধ্যমে। আমি যে হযরতে মুসা আলাইহিস সালামের যে ওয়াকিয়াটা আজকে আমি বলিতেছি, এই ওয়াকিয়া আমার মনে মানে বর্তমান সমাজের মানে লোকজন বহুত কম শুনিয়াছে বলিয়া আসলে কোনো ধারণা নেই যে হযরতে মুসা আলাইহিস সালাম কে জুতা খোলার জন্য নির্দেশ হইয়াছিল, তিনি জুতা খুলিয়া ওই পাথরের উপরে পদার্পণ করিয়াছিলেন, এ ব্যাপারে সবাই জানে। কিন্তু কেন খোলার নির্দেশ দেওয়া হয়েছিল, এটার ব্যাপারে কারো জানা নেই। বিষয়টা হইলে এই, হজরতে মুসা আলাইহিস সালামের ওই স্থানে উপস্থিত হওয়ার অনেক আগের থেকে ওই পাথরের উপরে আল্লাহ তার নূরের জালোয়া রাখতেন। রাখার পরে ওই স্থানটা সে তার নূরের জালোয়ায় পুরো কংক্রিট করে নিল, যেখানে দাঁড়িয়ে মুসা কথা বলবে, কথা বলার পরে তার মুসার জন্য কোনো অসুবিধা না হয়। কথা বলে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাম যখন ওই পাহাড়ে যেয়ে কথা বলতেন, তখন ওনার কোনো অসুবিধা হতো না। কিন্তু যে সময় উনি তর্ক বিতর্কের মাধ্যমে মানে আল্লাহর কাছে যে উনি ফরিয়াদ ফরমাইয়াছিলেন, তার দেখার জন্য আল্লাহ পাক বলল যে তুমি আমার দেখতে পারবে না, তোমার আমার দেখার শক্তি নেই। তখন উনি বড় বড় মিনতি সহিত বলল যে আপনাকে কেউ কি দেখতে পাবে? তা বললো দেখতে পাবে একমাত্র আমার হাবিব আর ওনার উম্মতেরা। এই সময় হযরতে মুসা আলাইহিস সালামের মনের মধ্যে একটা বিরাট একটা মানে মানে রাগ উঠলো। সেটা হচ্ছে কি, যে আমি একজন এত বড় নবী, আমি নবী হয়ে আপনাকে দেখতে মানে তাহাকে দেখতে পাবো না, আর ওনার উম্মতরা তার দেখতে পাবে, কি কিরকম কথাবার্তা। তখন উনি বললো যে ঠিক আছে, আপনি জালোয়া দেন, আপনি প্রকাশ হয়ে যান, আমি আপনার দেখতে পারবো কি না পারবো ওটা আমার বিষয়। তখন আল্লাহ পাক বলে যে মুসা, আজকে না, তুমি আগামী সপ্তাহে তোমার কওমের যে সমস্ত লোকজন তোমার মানে না, তাদের সাথে করে নিয়ে এসো।
যারা তোমাকে মানে না, যারা তোমার আমার এই সঙ্গে যে কথাবার্তার আমার কাছ থেকে তুমি যে ওহিনে যাও, এই বিষয়টা যারা অবিশ্বাস করে তাদেরও নিয়ে এসে তখন হযরত মুসা আলাইহিস সালাম তার সমস্ত কাউমদেরকে বলা হলো। আর যেসব কাউমরা ওনার আসলে দ্বিধাদ্বন্দ্ব করতো, প্রত্যেক কাউমের মধ্যে একজন করে লিডার নিয়ে ওখানে 70 জন সাহাবা সহ উনি উপস্থিত হয়ে গেলেন। ওই দিন যে আল্লাহ পাক জালো আদালতে এই 70 সাহাবা তো মারা গেলে, হযরতে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল। এখন এর আগে যখন উনি ওহী দিতেন তখন তার সঙ্গে কথা বলতেন তো বেহুশ হতেন না, এই দিন কি জন্য বেহুশ হয়ে গেল? ও তো সাধারণ মানুষ, নূরের জ্বালায় মারা গেছে, ওদের কোনো সাহাবাদের কোনো কথা না, কিন্তু উনি কেন বেহুশ হয়ে গেল? কারণ উনি সাধারণ জায়গায় যা দাঁড়াইছিল, আল্লাহর যে জালোয়া নূরের যে স্থান, এই স্থানে সেদিনকে উনি ছিলেন না, এই লোকজনের সঙ্গে সাধারণ স্থানে ছিল, যে কারণে ওই ওনার 70,000 পর্দার আড়াল থেকে যে জালোয়া পড়েছে তাতে উনি বেহুশ হয়ে গেছে, আর সাধারণ লোক তো মারাই গেছে। ঠিক তদ্রব বিষয় এই মানে দিদারে মুস্তফা না হইবার বিষয়টা সেই দিদারে মুস্তফা হাসিল করার জন্য সর্বপ্রথমে নূরে মোহাম্মদ হাসিল করিতে হইবে। নূরে মোহাম্মদ হাসিল করার পরে তখন দিদারে মুস্তফা হবে, নসেদ ঠিক হযরত মুসা আলাইহিস সালাম মতো এরকম হুজুর পাকের যে জালোয়া, এই জালোয়া বরদাস্ত করার কারোর ক্ষমতা নেই। এই জালোয়া যদি কারোর মধ্যে প্রকাশ হয়ে যায় তো ও যে কোনো অবস্থায় বেহুশ হয়ে মারা যাবে। যে কারণে এই তিনি ফরমায়া দিলকে সাফাই করতে, দিল সাফাই করার পরে এই দিলের মধ্যে নূর স্থগিত করার জন্য তিনি মানে নির্দেশ ফরমায়া জিকির করিতে। কোন জিকির? ইসমে আজম জিকির। ইসমে আজম জিকিরের মাধ্যমে যখন নূরে মোহাম্মদী কোন ব্যক্তির দিলের মধ্যে জমাট হয়ে যায় তখন ওই দিলের মাধ্যমে তারা আল্লাহ নবী পাকের দেখার সক্ষম হয়। নসেদ যদি কোন সাধারণ দিলের মধ্যে নবী পাকের নুরানি জালোয়া এসে যায় তো ওই ব্যক্তি সহ্য করার কোনো ক্ষমতা রাখেই না। কথা বলে গেছে? এই হলো দিদারে মুস্তফা না হইবার একমাত্র কারণ বা দলিল বা প্রমাণ। এই দলিল প্রমাণ হচ্ছে এটা। এখন ইসলাম ধর্মের মধ্যে প্রত্যেক ব্যক্তির মনের মধ্যে একটা বিরাট আশা যে আমরা দিদারে মুস্তফা হাসিল করব, আর যদি আমাদের নসিবে একবার দিদারে মুস্তফা হয়ে যেত তাহলে আমাদের সমস্ত সমস্যা দূর হয়ে যেত। এখন এই দিদারে মুস্তফা না হইবার কারণ সম্পর্কে আজকের প্রোগ্রামটা বানাবার একমাত্র কারণ হইল যে দিদারে মুস্তফা কেন হয় না, কারণ কি, কি কারণে হয় না? কারণ হচ্ছে আমাদের দিল সাকসেসফুল। এই দিলের মধ্যে হুজুর পাকের জালোয়া আমরা বরদাস্ত করিতে কোনো মতে সক্ষম নহে। ওনার যে জালোয়া, ওনার নুরানি যে জালোয়া, এই জালোয়া যখন যে ব্যক্তি বরদাস্ত করিতে সক্ষম হয় সেই ব্যক্তির মধ্যে উনি প্রকাশ হয়। সেটা হচ্ছে কিরকম? সর্বপ্রথমে ফানা ফেল্লার যে মোকাম আছে, এই মোকামের থেকে শুরু হইতে হবে। ফানায় আরজি থেকে ফানাফি শেখ আকমাল, ফানাফি শেখ মোকাম্মেল, এর পরে ফানাফির রাসুলের মোকাম যখন হাসিল হয়ে যায় তখন ওই ব্যক্তির মধ্যে, ওই ব্যক্তির দিলের মধ্যে বা ওই ব্যক্তির মধ্যে নূরে মোহাম্মদী প্রকাশ হয়। নূরে মোহাম্মদী যখন প্রকাশ হয় তখন ওই ব্যক্তিকে এই রাস্তার লোক, তরিকাতের রাস্তার যারা ব্যক্তি, সিরাতাল মুস্তাকিমের রাস্তা সম্পর্কে যারা এলেম রাখে, যাদের অবগত আছে, তারা ওই ব্যক্তিকে দেখিলে অনুভব করিতে সক্ষম হয় যে এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি না, ইনার যে চেহারা মোবারক কোনো সাধারণ চেহারা না। এখন ওই চেহারার মধ্যে, ওই ব্যক্তির মধ্যে হুজুর পাকের সমস্ত নুরানি জালোয়া ধীরে ধীরে তার সমস্ত মানে শরীরে বা দিল স্বয়ংসম্পূর্ণ। আর ওই ব্যক্তির সঙ্গে হুজুর পাক বারবার দিদার দিতে থাকে। আর সাধারণ মানুষের দিদার না হইবার কারণ হইল সাধারণ মানুষের মানে সঙ্গে যদি হুজুর পাক কোন রকমের তার জালোয়া তিনি দেয় তো সাধারণ মানুষ সহ্য করতে পারবে না ভাই। এই হচ্ছে মেন বিষয়।
দিদারে মুস্তফার যেটা বিষয়, এটা হচ্ছে না হইবার যেটা বিষয়, এটা হচ্ছে এই ব্যাপার। কারণ দেখো, দিদারে মুস্তফা তো এখন এই পর্যন্ত রাখা যাক। এখন আমরা একটু মানে অন্য ব্যাপারে আলোচনা করি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ফরমায়া, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। অর্থাৎ আল্লাহ পাক ফরমায়া যে আমি তোমাদের মধ্যেই আছি, তোমরা যেখানে থাকো আমি ওই জায়গায় থাকি। তা আমরা আল্লাহ পাকে দেখতে পাই না দেখার কারণটা কি? আল্লাহ পাক তো আমাদের মধ্যেই আছে। কোরআন শরীফে কোন এক মোকামে উনি ফরমায়া, তোমাদের গর্দানের শাহরগ হইতে আরো নিকটে আমি থাকি। এখন এই গর্দানের শাহরগের নিকট কোন জায়গাতে, মানে মানে এটা এটা যদি সেখানে তিনি থাকে বা তাহার যে সমস্ত কামেল মুর্শিদ, কামেল জাত ওলি এনারাও থাকে, তারপরেও আমরা তাদের দেখতে পাইনি কেন? কারণটা কি? কারণ হচ্ছে আমাদের যে দেখার যেটা শক্তি, এই শক্তি কেন? আল্লাহ পাকের দেখার যে শক্তি, এটা আমাদের নেই। কারণ এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের ওই দেখার শক্তি অর্জন না হবে, সেটা হচ্ছে কি, আমাদের মাথার মধ্যে একটা রু রাখা আছে, যে রুটার নাম হইল লতিফা আনা। এই আনা রু যতক্ষণ সবল না হবে, আনা রু যতক্ষণ প্রকাশ না হবে, ততক্ষণ পর্যন্ত না হুজুর পাকের দেখা যাবে, না আল্লাহ পাকের দেখা যাবে। দেখার শক্তি নেই। কি জন্য? আমরা সাধারণভাবে যেটা দেখি, এটা সির রুহুর মাধ্যমে দেখি। আমাদের এই কলবের পাশে একটা রুহ আছে সিনাই, সেটার নাম হচ্ছে সির। এই সির রুহুর মাধ্যমে দেখি। এই সির রুহ যাদের মধ্যে নেই, তারা দুনিয়ায় অন্ধ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে আমরা মানে অন্ধ বলি। কথা বলা গেছে? এই সির রুহুর মাধ্যমে আমরা যেটা দেখার চেষ্টা করি, এই সির রুহ দ্বারাই আল্লাহ এবং রাসূলের দেখা যাবে না। আল্লাহ রাসূলের দেখার জন্য লতিফায় আনা রুহকে সবল করা লাগবে, এতে কেবল দেখা যাবে। তবে আনা রুহু যখন সবল করার পরে বাইরে প্রকাশ হবে, তখন যে আল্লাহ পাকের প্রকাশ্য দিদার হবে। এই হইল মানে যে সাধারণ মানুষ, সাধারণ ব্যক্তি যারা, এই মানব গোষ্ঠী যারা আমরা বুনিয়াদব, আমরা হুজুর পাকের বা সেই মহান আল্লাহ পাকের না দেখার, অর্থাৎ দিদারে মুস্তফা এবং দিদারে ইলাহি হাসিল না হবার একমাত্র কারণ আছে। কারণ আমরা যে অবস্থায় আমরা তাহাদের দেখার জন্য আশা বা বিশাল তামান্না করিতেছি, এই অবস্থায় যদি তাহারাও আমাদের সামনে বা আমাদের মধ্যে প্রকাশ হয়ে যায়, তো ওই তুর পাহাড়ের মতন অবস্থা হবে, হযরত মুসা আলাইহিস সালামের সাহাবাদের মতন। যে কারণে আমরা যতই আশা করি না কেন তাহাদের দেখা জন্য, যতক্ষণ মধ্যে এই নিয়ম সিস্টেমের উপরে আমরা কর্ম করিতে সক্ষম না হব, নিজেকে নিজে স্বয়ংসম্পূর্ণ বানাইতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই দিদারে মুস্তফা বা দিদারে এলাহি সম্পর্কে আশা করা কেবল বৃথা। কথা বোঝা গেছে? এই যে গত পর্বে আমি মানে গতকালকের পর্বে আলোচনা করেছি, দিদারে মুস্তফা মানে হাসিল করার বিষয়। আর আজকের প্রোগ্রাম হচ্ছে কি, দিদারে মুস্তফা না হইবার, প্রত্যেক ব্যক্তির দিদারে মুস্তফা না হইবার কারণ সম্পর্কে। এখন দিদারে মুস্তফা হাসিল করার যে বিষয়, সেটা হচ্ছে নিজেকে স্বয়ং সম্পূর্ণ করিতে হবে, কন্ট্রোল একদম স্ট্রং বানাইতে হবে, দিলকে একদম মজবুত করিতে হবে। কারণ সমস্ত সমস্যা এই দিলের মধ্যে, এই দিল থেকে সবকিছু হয়। এখন এই মসজিদ ঘরে তো আল্লাহ পাওয়া যায় না, কাবা ঘরেও আল্লাহ পাওয়া থাকে না, এটা তো একদম পরিষ্কার কথা। আজ পর্যন্ত মসজিদ ঘরে কেউ আল্লাহ পায়নি, না কাবা শরীফ দেখেছে, না পাইয়েছে। কিন্তু এই দিলের মধ্যে থেকে বহু লোক আল্লাহকে দেখিয়াছে, পাইয়াছে, আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে গেছে। এটার অনেক প্রমাণ আছে, অনেক দলিলও আছে। ঠিক এই হযরতে মুসা আলাইহিস সালামের মতন হিসাব কিতাব যদি আমরা বানাই, তাহলে তো অবস্থা ওই হয়ে গেল না। হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলার জন্য ওখান থেকে বহু বছর আগে ওই পাথরের উপরে ডেলি জালোয়া দেওয়া শুরু হতো।
ওই জালোয়ায় যখন ওই পাথর পুরা ওই এরিয়া কন্ট্রোল হয়ে গেল, তারপরে মুসাকে ওখানে ডাকা হইল। হজরত মুসা আলাইহিসসালাম যখন ওই স্থানে গেল, তখন তাকে এই কারণে জুতা খুলিতে অর্ডার দেওয়া হয়েছে। এখন জুতা তিনি খুলেছিলেন, এই ব্যাপারটা কেতাব দলিলে বহু জায়গায় আছে, বহু ওয়াজ নসিহতে শোনাও যায়। কিন্তু কেন খুলেছিল, এই কারণ এই আল্লাহ পাকের যে নুরানি এরিয়া, এই এরিয়ার মধ্যে জুতা তাকে নিয়ে যাইতে নিষেধ করা হয়েছে। আর এখানে আর একটা প্রকাশ্য দলিল, যেটা আমরা যদি একটু মোটামুটি জ্ঞান লাগাই তাহলে বোঝা যাবে যে উনি তো ওখানে যেই ওনার সঙ্গে বহু টাইম কথাবার্তা তর্ক বিতর্ক করিতেন, কারণ উনি লাডলার নবী ছিলেন। আল্লাহ পাক তার সঙ্গে বহুত মানে একটা সাধারণ সম্পর্ক রাখিয়াছিলেন। তো উনি তো কোনোদিন বেউস হয়নি, না ওনার কোনো অসুবিধা হয়েছে, কিন্তু সাধারণ লোকজন যে সময় সঙ্গে নিয়ে গেছে ওই সময় উনি বেউসি। সাধারণ লোক মারা গেছে, তারা তো আল্লাহ নবীর জ্বালা সহ্য করতে পারেনি। তুর পাহাড় মানে সুরমা হয়ে গেছে। তুর পাহাড় গেছে সুরমা হলো যখন এর আগে ওই আল্লাহর জালো ওখানে মানে উনি মানে নিক্ষেপ করতেন, ওই পাথরের উপর দিয়ে চারি ধার দিয়ে এবার দাও দাও আগুন জ্বলতেন। এরপরে এই জালোয়ার মাধ্যমে ওই পাথরটা পুরো কংক্রিট করার পরে, পুরো নুরানি কংক্রিট যখন হয়ে গেছে, তারপরে মুসাকে ওখানে টাকা দিচ্ছে। এলো এই ব্যাপার তো কোরআন শরীফে বলা আছে। সূরা কাফের মধ্যে হযরতে মুসা আলাইহিসসালাম এবং খিজির আলাইহিসসালামের স্টোরিও ভরা রয়েছে। হযরতে মুসা আলাইহিসসালাম এত বড় নবী হওয়ার পরেও খিজির আলাইহিসসালামের হিসাব কিতাব তিনি উপলব্ধি করিতে সক্ষম হন, এবং তাহার কাছে যখন তিনি পৌঁছে গেছে, সাথে সাথে হযরতে খিজির আলাইহিসসালাম বলল যে বাবা, তোমার দ্বারা সম্ভব না, আমার যে কাজ কারবার, আমার যে এলেম, এলেম তুমি সহ্য করতে পারবে। কথা বলে এ কথা প্রথমে তিনি ফরমায় আছেন, কারণ হযরতে খিজির আলাইহিসসালাম হইল নকিবে আউলিয়া। তো নকিবে আউলিয়া তাহাকে বলা হয় যিনি না নবী না ওলি, উনি এই মাঝখানে রয়েছে। সমস্ত ওলিদের ইন্টারভিউ মাস্টার হচ্ছে দুনিয়ায় আল্লাহ পাক যত ওলি বানাইছে, প্রত্যেক ওলিদের ইন্টারভিউ মাস্টার হচ্ছে কেনা হযরত খিজির আলাইহিসসালাম। তিনি বাদশাহ ইব্রাহিম বিন আদমের ভাতিজা ছিলেন। 18 বছর বয়সে তাকে তিনি গায়েব হয়ে গেছে। এখন অনেকে চিন্তা করে যে খিজির মানে প্রশ্ন করে, মানে কমেন্ট বক্সে অনেকে লেখে দেখি যে খিজির আলাইহিসসালাম কি এখনো পর্যন্ত জিন্দা আছে? ভাই, খিজির আলাইহিসসালাম তো আমার, আর খিজির আলাইহিসসালামের এত বড় ডিউটি যে বিষয়ে কেউ ধারণা করতে পারবে না। কারণ খিজির আলাইহিসসালাম হচ্ছে সাবেকুনি রূহ, ওনার দায়িত্ব দেশে আল্লাহ বহুত বড়, উনি কষ্টে আছে। ওনার যে ডিউটি, এই ডিউটি সাধারণ কোনো রুহুর কাজ না এটা। কারণ হযরতে মুসা আলাইহিসসালামের সঙ্গে সে যে একটা মানে বিশাল ওয়াকিয়া, তার আর মানে মুসা আলাইহিসসালামের আর খিজির আলাইহিসসালামের ওয়াকিয়া সবাই জানে। বহুত আলেমরা তো এই ব্যাপারে ওয়াজ নসিহত করে। তাহলে হুজুর পাকের দিদারে এলাহির ব্যাপারটা, দিদারে মুস্তাফার ব্যাপারটা যদি এত সস্তা হতো, তাহলে এইগুলো এসব অবস্থা হইতো কি? হুজুর পাকের দিদারে মুস্তাফা হাসিল করা এবং আল্লাহ পাকের দিদার হাসিল করা, এই দুটো একই বিষয়। যারা সঠিকভাবে হুজুর পাকের দিদারে মুস্তাফা হাসিল করিতে সক্ষম হয়েছে, ওই ব্যক্তি আর আল্লাহ পাকের দিদার করার জন্য কোন সময় আকাঙ্ক্ষিত হয় না। কারণ আল্লাহ পাকের দিদার এবং হুজুর পাকের দিদার দুটো একই বড়। কথা বলা গেছে। এখন হুজুর পাকের দিদার না হইবার কারণ কি? কারণ প্রত্যেকের মনে একটা বিরাট আফসোস যে আমরা এত কিছু করিতেছি কিন্তু হুজুর পাকের দিদার পেলাম না। ওই হুজুর পাকের দিদার লাভ করার যে সিস্টেম, যে নিয়ম কানুন, এই অবস্থায় যদি আমরা কর্ম করিতে পারি, তখনই হুজুর পাকের দিদার।
নচেত হুজুর পাকের দিদার হওয়া বড় মুশকিলজনক বিষয়। এটা કોઈ সহজ ব্যাপার না। দিদারে মুস্তফা হাসিল করা বড় কঠিন বিষয়। এখন দিদারে মুস্তফা হাসিল না হবার একমাত্র কারণ হচ্ছে কি, আমাদের দিল সাফ নেই, কলব তাজকিয়া নফস তাজকিয়া নেই, কলব তাজকিয়া নেই, না আমাদের মধ্যে হক্কুল ইয়াকিন আছে, না কাশফি ঈমান আছে। আমরা তো এই সাধারণ ঈমান নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখন সাধারণ ঈমান এটা হচ্ছে আমাদের বিশ্বাসকৃত ঈমান, যে ঈমানের কোনো ভ্যালু নেই। আর এই ঈমান আমরা এই নামাজ রোজা হজ যাকাত কলমা পড়ি, আমরা বিশাল বড় ঈমানদার হয়ে গেছি। এখন আমরা যদি ঈমানদার এতে হতে পারি, আমি মানতেছি যে আমরা ঈমানদার, কিন্তু আমরা যদি একটু ভালোভাবে স্মরণ করি, কোরআন শরীফের দিকে লক্ষ্য করি, তো ওই যে আরবিরা, এই আরবিরা কি জন্য ঈমানদার হতে পারল না? সূরা হুজরাতের মধ্যে যে আরবিদের সম্পর্কে আল্লাহ পাক ফরমায়া যে তারা এখনে ঈমানদার হয় নাই, তারা কেবল ইসলামের আনুগত্য স্বীকার করিয়েছে। সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার বলেছে, তোমরা যদি আমার ইসলামকে গ্রহণ করিতে চাও তা সরায়ে সদর করো, অর্থাৎ তোমাদের সিনাকে সাফ করো। তোমাদের সিনা যখন সাফাই হবে, তখন আমি আমার নূর তোমাদের মধ্যে প্রয়োগ করব। এই নূর যখনই নিক্ষেপ হবে, তখন তোমরা ইসলামের আসল বস্তু পাবা এবং ইসলামিক হিসাবে দাবি করিতে সক্ষম হবা। তাহলে এখানে বোঝা যাচ্ছে আসল ইসলাম হইল সিনার মধ্যে। আর হুজুর পাকের দিদারে মুস্তফা হাসিল করার যে বিষয়টা, সেটাও সিনার মধ্যে। আল্লাহ পাকের দিদার হাসিল করার ও বিষয়টাও আমাদের সিনার মধ্যে। এই দিল এমন একটা বিষয়, এই দিলের সঙ্গে এই যাহাদের দিল চালু হয়ে গেছে, যাহাদের দিলের সঙ্গে উপরের সঙ্গে কানেকশন হয়ে গেছে, এই দিলের বিষয়টা অন্যর বিষয়। কারণ দেখো, আমরা কোনো বিষয় যদি আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করিতে থাকি, দোয়া করতে থাকি, ক্রন্দন করিতে থাকি, কিন্তু এটা কবুল হচ্ছে। আর ওই বিষয়টা নিয়ে আমরা যদি কোনো ওলি, কামেল জাত ওলি বা মুর্শিদের দরবারে যাই, একবার ফরিয়াদ করলে সাথে সাথে কবুল হয়ে যাচ্ছে এবং ওই কাজ হয়ে যাচ্ছে। কারণ কি, ও কানেকশন চালু হয়ে যায়, ওখানে মোটামুটি লাইন জোড়ার সাথে সাথে ওখানে আমরা কারেন্ট পেয়ে যাচ্ছি। যেমন যাদের বাড়িতে কারেন্ট আছে, ওখান থেকে যদি ইলেকট্রিক তার জুড়ে দেওয়া হয়, তো আমাদের এখানে একটা বাল্ব জ্বলা চালিয়ে গেল। ঠিক তদ্রূপ বিষয়টা হচ্ছে এই কামেল জাত ওলি বা মুর্শিদ গুণের দরবার। আর ওনাদের সঙ্গে যদি কারণ নসিবে দিদার হয়ে যায়, তাদের কেউ পায়রাবি করিতে পারে, সে তো অন্য বিষয়। এই যে ওসিলার এই কারণে দরকার, ওসিলা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কোনো বিষয় আমরা সাকসেসফুল হতে সম্ভব নয়। কারণ আমরা তো জানি না যে দিদারে মুস্তফার হিস্টোরি কি, দিদারে এলাহির হিস্টোরি কি, এবং আল্লাহর নূর হাসিল করার বিষয়টা কি, নূর কি বস্তু ও কিভাবে আমরা কি বুঝবো, এটার বিষয়ে আমাদের কারো জানা নেই। আমরা কেবল আমাদের রিলিজনকৃত যে ধর্ম, এই ধর্ম পালন করতেছি। আমার দাদা যে ধর্ম করতো, আমার বাপ সেই ধর্ম করি, এবং আমার বাপ যে ধর্ম করেছে, আমিও সেই ধর্ম করতেছি। এখন এটাকে বলা হয় রিলিজনকৃত ধর্ম। আর এটা হচ্ছে নিজেদের ব্যক্তিগত মতামত নিয়ে, যেটাকে ইংরেজিতে আইডিওলজি বলে। এখন এই যে আইডিওলজির মাধ্যমে আমরা যদি বড় বড় আশা করি বসি, ইমানদার হয়ে গেছি, হুজুর পাকের দিদার হয় না কেন, হবে একদিন, অবশ্য কোনোদিন হবে না, না কোনোদিন ইমানদার হিসাবে দাবি করা যাবে। তাই যদি হইতো, ওই আরবিয়ানরা তারা পরিষ্কারভাবে ইমানদার হইতে পারত। আল্লাহ পাক পরিষ্কার ফরমায়া যে তাহাদের মধ্যে এখন ইমান প্রবেশ করানো হয়, যদি তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঠিকভাবে পায়রাবি করিতে সক্ষম হয়, তখন তাহাদের মধ্যে ইমান প্রবেশ করানো হইবে। সেই সময় তারা ইমানদার কিংবা মুমিন হইতে পারে। এই ইমানদার সম্পর্কে তো বহুত লম্বা আলোচনা। এখানে পরিষ্কার ভাবে হুজুর পাক ফরমায়া, আল ইমান বাইনাল খব ওয়ার রেজা। ইমান সেই সময় হাসিল হবে, ইমান যেটা, এটা হচ্ছে ভয় এবং ভরসার মাঝখানে টকবক টকবক করিতেছে। এখন আমরা যদি এই ইমানকে স্থির করিয়া কোনো একজন মুকাম্মেল ব্যক্তির কাছে আমরা স্থগিত হতে পারি বা তাহার অনুসরণ করিতে পারি, তখন যে আমাদের এই ইমান
স্থির হবে, ইমান পাক্কা হবে, ইমানদার হিসাবে দাবি করা যাবে, ইমানদারদের মতলব কি দলে মেশা যাবে, ওদের কাতারে দাঁড়ানো যাবে। কথা বোঝা গেছে? এই হলো মেন বিষয়, ইমানদার হওয়ার বিষয়। এবং এই ইমানের সঙ্গে সমস্ত বিষয় জোড়া, দিদারে মুস্তফা বলো, দিদারে এলাহি বলো, এসবের সঙ্গে জোড়া। সর্বপ্রথমে এই সমস্ত বিষয়গুলো জানার জন্য আমাদের মানে যেটা দরকার সেটা হইলো তাজকিয়া নফস। এই নফসের তাজকিয়া যদি করা যায় তখন কলবের তাসফিয়ার রাস্তা খুলে যাবে। আর কলবের যখন তাসফিয়া হয়ে যায় তখন আমাদের মধ্যে হক্কুল একিন চলে আসে। এই হক্কুল একিনের পরে কাশফে ইমানও হাসিল হয়ে যায়। এরপরে ধীরে ধীরে সমস্ত রাস্তা খুলতে থাকে। একদিনের কাজ না, একসঙ্গে খোলে না, একসঙ্গে বোঝা যায় না, একসঙ্গে সবকিছু হয় না। তাই যদি হইতো প্রত্যেক মানুষ দিদারে এলাহি, দিদারে মুস্তফা হাসিল করে অনেক কিছু হয়ে যেত। এখন দেখা যাচ্ছে কিছু লোক তারা হচ্ছে বা আলেম ছিলেন, বা আমলালা বা আলেম ছিলেন, যাদেরকে কামেল আলেম বলা হয়। তাহারা কিন্তু ওলি না, কিন্তু তারপরেও তাদের সঙ্গে দিদারে মুস্তফা হয়ে আছে, এটার একদম দলিল আছে, প্রমাণ আছে, বহু লোকে জানে। তা এ বা আমলের মাধ্যমে তাদের আমল পরিষ্কার ছিল। তারা এমন ভাবে আমল করেছে তাদের দিল সাফ হয়ে গেছে, তাদের কলব হুজুরি কলব হয়ে গেছে। হুজুর পাক ওখানে দিদার দিতে কোনো সমস্যা নেই। লা সালাতা ইল্লা বে হুজুরিল কলব, হুজুরি কলব যখন হয়ে যাবে তখন হুজুর পাকের ওই হাদিস, যে হাদিস উনি ফরমায়া কলবে মুমিন আরশে আল্লাহ, কলবে মুমিন বাইতুল, এই হাদিস তখনই কাজ হবে। এর আগে হুজুরি কলব বানাবার আমাদের একটা বিরাট দরকার আছে। হুজুরি কলব যতক্ষণ আমরা না বানাতে পারবো ততক্ষণ পর্যন্ত ওই হাদিস পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু দুনিয়ার মধ্যে এই হাদিস তো বহু দেখা যাচ্ছে, কোরআন শরীফ তো এর আগের থেকে মজবুত, মানে আমাদের কাছে মজবুত আছে, কিন্তু আমরা কেউ ইমানদার হতে পারতেছি। কারণটা কি? আসলে দিদারে মুস্তফা হাসিল হচ্ছে না, কারণটা কি? দিদারে এলাহি হাসিল হচ্ছে না, কারণটা কি? কারণ আমরা এই হাদিস কোরআনের মধ্যে নেই কেউ। যদি কোনো ব্যক্তি এই হাদিস বা কোরআনের যে হিসাব কিতাব এর মধ্যে ঢুকতে পেরেছে, ও ব্যক্তির সঙ্গে ওই ব্যক্তি সবকিছু পেয়ে গেছে, ইমানও পেয়ে গেছে, দিদারে মুস্তফা পেয়ে গেছে, কারণ নসিবে থাকলে দিদারে এলাহিও পেয়ে গেছে। কথা বলে গেছে? এই হলো একমাত্র মানে ধর্মের নিগুড় তত্ত্ব। ধর্ম আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস, ইমান আরো আলাদা জিনিস, আর মুমিন তো সেই আলাদা জিনিস, আর ওলিতে এর উপরের স্তর। কথা বলে গেছে? প্রথমে আমাদেরকে ইসলামকে প্রথমে জানতে হবে। এই ইসলাম জানার জন্য আমাদের এই আসল ইসলাম হইলে এই চিনার মধ্যে কলব, রুহু, সির, খফি, আকফা, এই 5 বস্তু হইল আসল মানে ইসলাম। এই যে আমরা 5 নামাজ পড়তেছি না, এই 5 নামাজ, এই 5 রুকু। কথা বোঝা গেছে? যারা আসল ইসলাম পেয়ে গেছে তারা এই 5 নামাজ থেকে তারা মুক্তি পেয়ে গেছে। তারা তাদেরকে শরীয়তের মোকাম থেকে উদ্ধার হয়ে গেছে, তারা শরীয়তের মোকামে তারা নেই। কথা বোঝা গেছে? এখন এই শরীয়তের যে মোকাম, শরীয়তের যে একটা সমস্যা, এই সমস্যাকে দূর করতে গেলে অনেক ঝামেলা আছে। কারণ আল্লাহ এবং রাসূলের পরিচয় লাভ করার জন্য প্রথমে দিল থেকে শুরু হইতে হবে। যে কারণে সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, এটা দিল থেকে শুরু। আর এই রাস্তার একদম আখেরে যারা পৌঁছে গেছে তাদের আর কি দরকার এই নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম, এগুলো তো দরকার নেই। কারণ তারা তো পৌঁছে গেছে না তাদের পর্যন্ত। তাদের পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে তাদের উপরে যে হুকুম হাক্কাম আসছে এইগুলো তাই তাদের পালন করা মুশকিল হয়ে যাচ্ছে। এসবগুলো তারা কখন করবে? তবে এই স্তর পর্যন্ত যাওয়া বড় কঠিন ব্যাপার। আচ্ছা, এখান থেকে আল্লাহ পাক যাদেরকে ডিউটিতে বসাচ্ছে, যারা এই হেদায়েতের দায়িত্ব পালন করতেছে, তাদের যাদের যে ডিউটি পড়তেছে তারা তাই করে যাচ্ছে। যারা গন্তব্যস্থলে পৌঁছে পেরেছে তাহাদের কথা বলা আছে।
সবার জন্য না এটা। কথা বোঝা গেছে? এখন এই যে সমস্ত বিষয় এখানে যারা মুনফরিদ ব্যক্তি তাদের জন্য, তারা তো আল্লাহর রাহে সবসময় আছে, হুজুর পাকের হুকুম গ্রহণ করিতেছে। এখানে পরিষ্কার ভাবে বলা আছে যে তর্কে মানে দুনিয়া, তর্কে মাল, তর্কে জান, কি এই যে বিভিন্ন কিতাবের মধ্যে এভাবে লেখা আছে। এখন এই তর্কে মাল, তর্কে জান, তর্কে দুনিয়া, এ তো আমরা খালি পড়তেছি, কিন্তু এই ব্যাপারটা আমরা আসলে ভালোভাবে মানে খুঁজে দেখিনি যে আসলে এটা কি। তর্কে দুনিয়া মানে দুনিয়া কত রক্ষা দেওয়া মানে মানে বাদ দেওয়া। তর্কে জান, জান মানে কি নফস, নফসকে পরিষ্কার ভাবে নিজের কন্ট্রোল করা। তর্কে শির, শির মানে মাথা, এই মাথাকে পুরা বিক্রি করে দেওয়া। যেখানে যে ব্যাপারে পরিষ্কার ভাবে হাদিস শরীফে বলা আছে বিক্রি করার বিষয়টাও কোরআন শরীফও বলা রয়েছে যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে ফরমায় যে আমার এমন কিছু বান্দা রয়েছে যারা আমাকে পাইবার জন্য নিজেকে নিজে বিক্রি করিতে সক্ষম হয়। তা আমরা তো এইসব ব্যাপারে কেউ চিন্তা ভাবনা করিনি না, এইসব কথাবার্তা আমরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, মানার চেষ্টা করি। কথা বুঝছেন? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আমাদের আজকের এই প্রোগ্রামে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে এর ব্যাকগ্রাউন্ডে যদি আরো কারোর জানার ইচ্ছা হয়, যদি কারোর হুজুর পাকের দিদারে মুস্তাফা হাসিল করার ইচ্ছা হয় এবং সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার ইচ্ছা হয়, এই ব্যাপারে যদি আরো পরিষ্কার ভাবে কেউ জানিতে চায় তো ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের সাহায্যে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে এবং আমার এই সিরাতাল মুস্তাকিমের টেবিলে যারা জুড়ে আছে তাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে, ওখান থেকেও অনেক কিছু পাওয়া যাবে। এরপরে আমাদের এই বিষয়টা কোনো আমি যে সমস্ত কথাবার্তা বলি আর যে সমস্ত কথাবার্তা আমার এই টেবিলে বলা হচ্ছে, এসব কথাবার্তা আজ পর্যন্ত দুনিয়ার জমিনে কেউ পেয়েছে কিনা সেটা সন্দেহের বিষয়। তবে এই কথা হুজুর পাক খোদ প্রতিষ্ঠিত ফরমায়া এবং এই আহলে বায়াতের মধ্যে এটাও ছিল, কিন্তু এটা তো প্রকাশ করতে দেয়নি না। এই যে বাতিনগত এলেম, বাতিনি যেটা বিষয়, এটা তো একদম প্রথম থেকে মানে একদম এইটা দাওয়াই দেওয়া হয়েছে। আমরা কেবল পাইছি ইসলাম, এখন ইসলাম ধর্মটাও বাটোয়ারা হয়ে গেছে চারিদিক থেকে। 3, 20, 13 ফেরকার মাধ্যমে এমন ভাবে বাটোয়ারা হয়ে গেছে যে ইসলামের কোনো বেলাই নেই। আর তরিকা তো এর আগের থেকে বয়কট করা হয়েছে। কথা বোঝা গেছে? এই জন্যই এই বিষয়টা মানুষের মাথার মধ্যে ঢোকা অনেক মুশকিলজনক ব্যাপার। আর এটা যারা বুঝতে পারবে, আমার আলোচনা যারা অনুভব করিবে, মানে উপলব্ধি করিতে সক্ষম হইবে, তাহারা এই সমস্ত এই 3, 20, 13 ফেরকার কথা তো আর মোটেও শুনবে না, না ও তাদের আর ভালো লাগবে। কথা বুঝতে পেরেছেন? এইসব কথা তার আর কারোর ভালো লাগবে। পরিষ্কার ভাবে আমাদের এই জিনিসটা ক্লিয়ার ভাবে মানে মাথা ঠান্ডা করে বুঝবেন যে আসলে আমরা করতেছি কি আর আমাদের কি বলা হয়েছে। কোরআন হাদিসের মধ্যে যত কথা বলা আছে এটা হচ্ছে সব রুহানি বিষয়। এখন এই বিষয়টা নিয়ে আমরা পরিষ্কার ভাবে জিসিমের ওপরে জিসমানি বিষয় সেট করার চিন্তা ভাবনা করতেছি। কারণ এই চিন্তা ভাবনা আজকে না, বহুত আগের থেকে এটা চালু হয়েছে। কথা বলছেন? বহুত আগের থেকে। আর যে যন্ত্রণার মধ্যে আমরা সবাই জর্জরিত। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে, যদি আমার মুর্শিদ মাওলা তার সেই মহা অসীম অনুগ্রহ মুবারকে তিনি আমার প্রতি ইনশাআল্লাহ তাআলা দয়া ফরমায়।